তো বস, অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গতকাল চলে এসেছে পেড্ডি মুভির সেকেন্ড সং রাই রাই রারা। চলো কথা বলি কেমন ছিল গানটি, আর রামচরণের এই গান কি চিকরি চিকরির মতো হাইপ তুলবে। শুরুতেই আসি গানের পেছনের মাস্টারমাইন্ডদের কথায়। এআর রহমানের মিউজিকে সিঙ্গার নাকাশ আজিজ যে লেভেলের বোল্ড ভয়েস আর এনার্জি ঢেলে দিয়েছে, তার সাথে ওই লোকাল ফোক ইনস্ট্রুমেন্টের মিক্স শুনতেই পুরো যুদ্ধের ডাক বা ওয়ার ক্রাইয়ের মতো লাগছে। একদম সিনেমা হলে বসে শীষ বাজানোর মতো একটা কড়া ভাইব এসেছে। এবার আসি গানের লিরিক্স আর ভেতরের কথায়। গুরু রাকিব আলমের লেখা এই গানটা শুধু একটা ডান্স নাম্বার না, এটা একদম পিওর মোটিভেশনের বোমা। এই গানে বরাবর ভয়কে জয় করার কথা বলা হয়েছে। লিরিক্সে রামচরণকে একদম কামানের গোলার সাথে তুলনা করা হয়েছে, যে এক ঘুষিতে পাহাড় ভেঙে ফেলতে পারে। আর বস, গানের একটা জায়গায় এমন একটা কড়া কথা বলেছে যে দাদার ঋণ যদি নাতির পরিশোধ করা লাগে, তাহলে তুমি বাপ হিসাবে কি করলে। ভাইরে ভাই, এই লাইনটা একদম কলিজায় গিয়ে লাগে। নিজের জন্য তো লড়তেই হবে, সাথে আজকে এমন কিছু করো যাতে তোমার ভবিষ্যৎ প্রজন্মকে আর কষ্ট করতে না হয়। জীবনকে একটা গেমের মতো খেলে নিজের ভাগ্য নিজেকেই লিখতে বলেছে এই গানে। এবার একটু আমাদের মেগা পাওয়ার স্টার রামচরণের কথায় আসি। ভিডিওতে তাকে যে হিসাবে রাগেড অবতারে দেখানো হয়েছে, মানে একদম অস্থির। কাঁধে বিশাল এক হাতুড়ি, মুখে বড় দাড়ি, পুরো একটা বিন্দাস ভাইব। জনি মাস্টারের কোরিওগ্রাফিতে রামচরণ যে লেভেলে নেচেছে, এক কথায় আগুন। তবে বস, সবচেয়ে বড় ম্যাজিকটা ঘটে ভিডিওর ঠিক 1 মিনিট 28 সেকেন্ড থেকে 2 মিনিট 4 সেকেন্ডের ওই অংশটাই। গুরু রামচরণ ওই টাইমে যে ডান্স দিয়েছে না, পুরোই মাখন, যাকে বলে পিওর গুজবাম্পস। সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা তো বলা বলি শুরু করেছে পুরনো চিরুথা মুভির ইয়ামাহো ইয়ামা গানের সেই ভিনটেজ রামচরণকে যেন আবার ফিরে পেয়েছে তারা। আর ডান্স আর এনার্জি দেখে একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা। গান রিলিজ হওয়ার পর থেকেই শুধু নেট দুনিয়ায় রাই রাই রারার তুফান চলছে। ফ্যানরা এটাকে মাস অ্যান্থম বলে আখ্যায়িত করেছে। এমনিতেই মুভিটা নিয়ে বিশাল হাইপ, তার উপর এই গান শুনে পাবলিকদের যে ক্রেজ তৈরি হয়েছে, বুঝতেই তো পারছো বস, বক্স অফিসে কি ব্যাপক খেলাটা হবে। আর আমার রিভিউতে আমি একটা কথাই বলতে পারি, এই লেভেলের এনার্জি আর ডেডিকেশন দেখে অলমোস্ট ধরেই নেওয়া যাচ্ছে যে রামচরণের একটা সলিড কামব্যাক হয়ে গেছে। তো গুরু, এই ছিল আমার এই গানটি সম্পর্কে একটা ছোট্ট রিভিউ। তোমাদের কাছে এই গানটির সবচাইতে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে, গানের এই মোটিভেশনাল মেসেজ নাকি রামচরণের ওই মাখন ডান্স? জলদি কমেন্ট বক্সে ঝড় তুলে দাও। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।